প্রতিদিন পূজা না করলে কি পাপ হয়? এই প্রশ্নটা অনেকের মনেই আসে। এখানে একটাই উত্তর, শুধু পূজা না করার জন্য পাপ হয় না। তবে বিষয়টা একটু গভীরভাবে বোঝা দরকার। শাস্ত্রীয় দৃষ্টিতে শ্রীমদ্ ভগবত গীতা এর ভাব অনুযায়ী ঈশ্বরের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ভক্তি ও আন্তরিকতা, শুধু আচার নয়। অর্থাৎ নিয়ম ভাঙলেই পাপ, এটা সরল সমীকরণ নয়। তাহলে প্রতিদিন পূজা না করলে কি পাপ হয়? এটা পাপ নয়, কিন্তু অভ্যাস ভাঙে। প্রতিদিন পূজা করলে মন ধীরে ধীরে শান্ত ও স্থির হয়। না করলে সেই আধ্যাত্মিক ধারা বাহ্যিকতা কমে যায়। সম্পর্কের মতো ব্যাপার। ঈশ্বরের সাথে সম্পর্কটা বন্ধুত্ব, ভালোবাসার মতো। প্রতিদিন কথা না বললে সম্পর্ক ভাঙে না, কিন্তু দূরত্ব বাড়তে পারে। উদ্দেশ্যটাই আসল। যদি আপনি ইচ্ছা করেই অবহেলা করেন, সেটা মানসিকভাবে আপনাকে দূরে সরাতে পারে। কিন্তু যদি ব্যস্ততা বা পরিস্থিতির কারণে না হয়, তাতে কোনো পাপ নেই। পূজা শুধু মন্দিরে বসে নয়, ভালো কাজ করা, অন্যকে সাহায্য করা, সত্য বলা, এগুলো এক ধরনের পূজা। একটা সহজ উদাহরণ দিই। ধরো তুমি প্রতিদিন মা বাবার সাথে কথা বলো না। এতে তুমি পাপী হও না, কিন্তু সম্পর্কটা দুর্বল হতে পারে। ঠিক তেমনি ঈশ্বরের সাথে সম্পর্ক। আসল সত্য হলো এটাই, ঈশ্বর নিয়মের দাস নন, তিনি হৃদয়ের অনুভূতি বোঝেন। একদিন মন থেকে করা প্রার্থনা অনেক দিনের যান্ত্রিক পূজার থেকেও মূল্যবান হতে পারে। এর থেকে আমরা এটাই বুঝি, প্রতিদিন পূজা না করলে পাপ হয় না, কিন্তু নিয়মিত স্মরণ ও ভক্তি থাকলে মন শান্ত ও জীবন সুন্দর হয়।